যারা বসা তাদেরকে বলে দাও, আমি আবু সুফিয়ানকে প্রশ্ন করার পর মুহাম্মদের ব্যাপারে যদি একটা মিথ্যা কথা আমাকে বলে, ফাইন কাযাবানি ফাকাযিবুহু, একটা মিথ্যা বললে পিছনের মানুষগুলা যেন সাথে সাথে বলে এটা মিথ্যা কথা। বুখারী শরীফের 7 নম্বর হাদিস। এই কথা বলার পর সবাই রেডি, চুপচাপ পিছনে বসা, আবু সুফিয়ান সামনে বসা। আমাদের নবীজির ব্যাপারে অনেকগুলা প্রশ্ন করলো। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে তিনি বলেন যে ওই দিন নবীর ব্যাপারে আমাকে যা যা প্রশ্ন করছে, দেখেন, লাউলাল হায়া মিন আইয়াসিরু আলাইয়া কাযিবান লাকাযাবতু আনহু। আবু সুফিয়ান বলেন আমার ভিতরে লজ্জা কাজ করলো, আমি যদি নবী মুহাম্মদের ব্যাপারে একটা মিথ্যা কথা বলি, লজ্জা কাজ করছে। এলাকায় যাওয়ার পর কেউ যদি আমারে কয় ছি ছি তুমি কিভাবে মুহাম্মদের ব্যাপারে মিথ্যা বললা, আজকে হয়তো কেউ বলবে না, আমার পিছনে যারা ভয়ে কিছু বলবে না, কোনো না কোনো দিন তো ঝগড়া টগড়া লাগলে বলবে বেটা তুই তো মিথ্যা কথা কইছিস ওই দিন। আবু সুফিয়ান কয় আমি শুধুমাত্র লজ্জার কারণে মুহাম্মদ ওই মুহূর্তে আমার শত্রু হওয়া সত্ত্বেও মুহাম্মদের ব্যাপারে একটা মিথ্যা কথাও বলি নাই। একজন কাফের কি বলে নাই, কি বলে নাই, কি কারণে? লজ্জা। কি বলে নাই, কি কারণে? আমরা কি জানি, আমরা কি জানি, আওয়াজ দি কমে গেল, আমরা কি মিথ্যা বলিনি? কি আজীব বিষয় না? আপনারা এখানে ব্যবসায়ী আছেন, কত কর্মজীবী আছেন, আপনারা যারা কাজে যান, বস ফোন দেয় কই আছো, আপনি আসেন এখনো 20 মাইল দূরে, আপনি বলেন কি বস এই তো ঢুকতেছি, এই তো মানে 20 মাইল। আপনারা আমারে বলতে পারেন হুজুর আপনি বয়ানের সময় কি করেন? আমি বয়ানের সময় জেনে থাকি, আমার সফর সঙ্গী কন এই জায়গায় কোন, আপনি যেই জায়গায় করবেন আগে তো যাইতে পারবেন না, বাকি এনে বলেন, বাকি ফোন কম দিতে বলেন, তাহলে মেজাজ খারাপ হয়ে যায়। বলেন যে টঙ্গী আছি, আর বলেন ফোন দিবেন না আগামী 2 ঘন্টা, দিলে খবর আছে। বলেন টঙ্গী আছে, বলেন উত্তর আছে, বলেন মিরপুর আছে, হুজুর টেনশনে আছি। এত মেজাজ খারাপ হয় যখন বার বলতেছি উত্তরা, তো আপনার আকল নাই উত্তরা থেকে কতক্ষণ লাগবে আসতে? এই রাস্তা সম্পর্কে অভিজ্ঞতা নাই আপনার? কিন্তু যদি বলতাম আমি মাওনা আছি, দা ঠিক আছে হুজুর আইসা পড়ছে, মিথ্যা কথা হয়তো উনিও খুশি আমিও খুশি। মিয়া বক্তাদেরকে আপনারা মিথ্যাবাদী বানান। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শুধুমাত্র লজ্জায় আমি মিথ্যা কথা বলি নাই, লজ্জার কারণে মিথ্যা কথা বলি নাই। এখন ভাই আমরা মুসলমান, তাহলে একটু চিন্তা করেন, আজকে হাদিসটা চিন্তা করবেন, একটা অমুসলমান লজ্জায় মিথ্যা বলে নাই, আর আমরা মুসলমান ডেলি প্রতিদিন এত মিথ্যা কথা বলি। রাত্রে শোয়ার সময় যদি ক্যালকুলেটর নিয়ে হিসাবে বসি, ও কম্পিউটারে মনে হয় ধরবে না, এত পরিমাণ আমাদের মিথ্যা, উঠতে বসতে মিথ্যা। আল্লাহ আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। এই গেল মানুষকে লজ্জা পাওয়ার একটা দৃষ্টান্ত। আর একটা দৃষ্টান্ত নেন, নাসাই শরীফের 406 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মাঠের সামনে দিয়ে যাইতেছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ইয়াগতাসিলু বিল বারাজ। আল্লাহ নবী দেখলেন এক ব্যক্তি সবার সামনে গোসল করে। সবার সামনে একটা পুরুষ গোসল করা এটা তো কোনো ব্যাপার না, কিন্তু নবী দেখার পর মিম্বরে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর বললেন, হে মিয়া তোমগো কি লজ্জা শরম কিছু নাই? সাহাবারা কয় হুজুর কি হয়েছে? কয় ইন্নাল্লাহা হাইয়ুন, আল্লাহ বড় লাজুক, সুবহানাল্লাহ। হালিমুন, আল্লাহ বড় সহনশীল। সিত্তিরুন, আল্লাহ মানুষের দোষ ত্রুটি ঢাইকা রাখে। ইউহিব্বুল হায়া, আল্লাহ লজ্জাশীলতাকে পছন্দ করেন। ওয়াসিত্র, ঢেকে ঢুকে থাকা আল্লাহ পছন্দ করেন। ফাইদাগতাসাল আহাদুকুম, তোমাদের কেউ যখন গোসল করবা, ফাল্যাস্তাতির, মিয়া একটু আড়াল পর্দা টর্দা দিয়ে গোসল করবা। আপনারা পুরুষরা সবার সামনে শুরু করে দেন, ঠিক না? এটাও নির্লজ্জতা। আরে মিয়া আপনারা তো আমার টাকা টুকা দিয়েও আপনাকে সামনে গোসল করাইতে পারবেন না। কি বলেন আপনি? 16 বছর আপনজন ছাড়া কেউ আমার শরীর দেখছে এরকম প্রমাণ দিতে পারবে না। সবার সামনে গোসল করা এটা কিভাবে সম্ভব? আপনি পুরুষ তো কি হয়েছে আপনার? এটা ঠিক না, এটা অন্যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ লাজুক, তোমরা কি করো এগুলা, সবার সামনে গোসল করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এই কাজ করেন না, এটা মানুষকে লজ্জা পেতে হবে। মানুষের সামনে আপনি গোসল একটু আড়াল, আর সামনে যদি একান্ত এমন হয় তো গামছা টামছা রাখেন শরীরের মধ্যে, পুরা শরীর উন্মুক্ত গোসল করা। আপনার শরীরের উপর যদি কারো নজর পড়ে যায়, বদ নজর হতে পারে, আপনার মেধা কমবে, বদ নজরে আপনার শরীরে রোগ বাড়বে। বাচ্চাদের শরীর যদি অন্যরা না দেখে, বাচ্চারে গোসল করানোর পর বারান্দায় দাঁড় করায় রাখবেন না,
বারান্দায় দাঁড় করিয়ে রাখলে অন্য কারো নজর পড়তে পারে বাচ্চার উপর, আর বাচ্চার উপর বদ নজর পড়লে এই বাচ্চার কি জানি হয় আল্লাহ জানে। হাদিসে আসছে নজর সত্য, নজর লেগে যায়, এটা হাদিসে আসছে। তারপরে বাচ্চার শরীর সবাইকে দেখাবেন না, এগুলো খুব সতর্কতা ভাই। আপনার বাচ্চা স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, যেই লাইনে পড়ুক, এই বাচ্চাদেরকে খুব হেফাজত করা, তাদের শরীর যেন অন্যরা না দেখে। কি কথাগুলো মনে থাকবে তো সবার? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মানুষকে লজ্জা পাবেন কেন? আরো একটা হাদিস বলি। আপনাদের এলাকায় কি ধান ক্ষেত হয়? আশেপাশে ধান লাগানোর শুরুতে এটার কি কয়? হালি না রোয়া? রোয়া যখন এইভাবে রোয়, কয়জনে সিরিয়ালে রোয়? হ্যাঁ, 10-12 জন বা আরো বেশি। তখন তারা কি করে? কাঁচা দেয়। কি করে? কাঁচা দেয়। কাঁচা দিলে হাঁটু দেখা যায় কিনা? রান। আর রান দেখা যায় কিনা? এবার শোনেন, আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 4014 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবা জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদানা, আমাদের সামনে নবী বসা, ওয়া ফাখিজি মুনকাশিফা, আমার রান খোলা। আমাদের সামনে নবী বসা, আমার রান খোলা। নবী আমার দিকে তাকায়া বললেন, আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরা, এই মিয়া তোমার শরম নাই? তুমি জানো না রান ঢাকা রাখতে হয়? তাড়াতাড়ি ঢাকো। সুবহানাল্লাহ। বলেন রান কি খোলা রাখা যাবে না ঢেকে রাখতে হবে? ঢেকে রাখতে হবে। আবু দাউদ শরীফের 4015 নম্বর হাদিস। এই হাদিসের 3 অংশ। 3 নম্বর অংশটা ঘরে লেখা রাখবেন, আগে প্রথম 2টা শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী লা তাকশিফ ফাকিজাকা, তুমি তোমার রান কারো সামনে খুলবা না, রান কারো সামনে খুলবা না। ওয়ালা তানজুর ইলা ফাখিজি হাইয়িন, দ্বিতীয় অংশ, তুমি কোন জীবিত ব্যক্তির রানের দিকে তাকাইবা না, জীবিত কারো রানের দিকে তাকাইবা না। এখন দেখেন, আপনারা যাদেরকে আইডল মনে করেন, সাবানের বিজ্ঞাপন অথবা যে কোনো বিজ্ঞাপন, এইগুলোর মধ্যে অশ্লীল কোনো ফটো হয় কি হয় না? হয় না? ফটো অশ্লীল, সাথে সাথে সাবানের বক্স ফালায় দেন, সাবানের ইয়াটা প্যাকেটটা ফালায় দেন, সাবানটা রেখে প্যাকেটটা তাড়াতাড়ি ফালায় দেন। নবীজি বলছেন, লা তানজুর ইলা ফাখিজি হাইয়িন, জীবিত ব্যক্তির রানের দিকে তাকাও না, এটা দ্বিতীয় অংশ। 3 নম্বর অংশ এটাই লিখে রাখবেন বলছি করে, ওয়ালা তানজুর ইলা ফাখিজি মাইয়িতিন, মরা ব্যক্তির রানের দিকেও তাকাও না। কি ব্যক্তি? মরা ব্যক্তি। তাহলে মরা ব্যক্তির রান যদি দেখা হারাম হয়, জীবিত ব্যক্তির রান দেখা হারাম না হালাল? আরো জোরে হারাম। তাহলে বলেন তো, এই অপরাধগুলা, এই যে অঙ্গ প্রত্যঙ্গ আমাদের উল্টাপাল্টা হয়ে যাওয়ার অপরাধগুলা আমাদের কারা হয় কি হয় না? এক রুমে বন্ধুরা আপনারা থাকেন, সাবধানতা অবলম্বন করবেন, কেউ কারো রান যেন ইচ্ছাকৃতভাবে রানের উপর নজর না পড়ে, আল্লাহ হেফাজত করেন। আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা উরিয়াতির রাজুল বা ইলা আওরাতির রাজুল, এক পুরুষ অপর পুরুষের গোপন অঙ্গের দিকে দেখবে না, লজ্জাস্থানের দিকে তাকাবে না। ওয়ালাল মারআতু ইলা উরিয়াতিল মারআ বা ইলা আওরাতিল মারআ, এক নারী অন্য কোন নারীর গোপন অঙ্গের দিকে তাকাবে না। এবার আল্লাহ নবী বলেন, ওয়ালা ইউজির রাজুলু ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদ, এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাঁথার নিচে, এক কম্বলের নিচে ঘুমাবে না। এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাঁথা, এক কম্বল, এক লেপের নিচে শুইতে দিবেন না। আপনার ছেলে, 2 ছেলে, পারলে সামর্থ্য থাকলে খাট আলাদা করেন, সামর্থ্য না থাকলে এক খাটের মধ্যে মাঝখানে কোল বালিশ, আলাদা কাঁথা, আলাদা কম্বল দেন, এটা ইসলাম। এক কাঁথার নিচে 2 মেয়েকে থাকতে দিবেন না। নবীজি বলেন, ওয়ালা তুফজিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ, 2 নারী 2 মেয়ে এক কাঁথা এক কম্বলের নিচে ঘুমাবে না, এটা ইসলাম। ভাই কথাগুলো কি বুঝে আসছে সবার? তাহলে আপনার 2 ছেলে আছে, 2 মেয়ে আছে,